দর্শক, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে আরো বিস্তারিত জানতে নরসিংদী থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সঞ্জিত সাহা। তিনি অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন। সঞ্জিত, নরসিংদীতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আজকের ভূমিকম্পে এবং হতাহতের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? শরীফ, ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে কিন্তু আজকে জেলাব্যাপী যেই ঝাঁকুনি হয়েছে তাতে কিন্তু এখানকার মানুষজন খুবই আতঙ্কিত হয়েছে। এবং ক্ষয়ক্ষতির কথা যদি আমি বলতে চাই, ক্ষয়ক্ষতি কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা নরসিংদীর ঘোড়াশাল, পলাশ বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। এখানে মাটিতে ধস দেখা দিয়েছে। বিভিন্ন বড় বড় স্থাপনা যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ফাটল দেখা দিয়েছে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলাশ মডেল রেসিডেন্সিয়াল মডেল কলেজে। আপনি দেখবেন এখানে কিন্তু ভূমি অনেকটাই দেবে গেছে এবং মাটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এর বাইরেও কিন্তু ঘোড়াশালে আপনার বেশ কয়েকটা ভবনে ফাটল দেখা দিয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের দেয়াল ধসে পড়েছে। এবং আমি যদি হতাহতের খবর বলতে চাই, এখন পর্যন্ত কিন্তু নরসিংদীতে এই ভূমিকম্পে ছাদের রেলিং ভেঙে পড়ে 2 জন সহ মোট 3 জন মারা গেছে। 2 জন মারা গেছে মূলত ছাদের রেলিং ভেঙে মাথায় পড়েছে, সেখানে কিন্তু বাবা ছেলে মারা গেছে। এর বাইরে পলাশের মালিতা এলাকায় কিন্তু একজন মাটির ঘরের যে রয়েছে সেটা ধসে চাপা পড়ে কিন্তু একজন মারা গেছে। আপনি দেখবেন যে এখানে কলেজের সামনে যেই সামনে প্রধান ফটকের সামনে যেই ভবন রয়েছে, একটা টিন শেডের চালাঘর, সেখানে কিন্তু ভেঙে ঢেবে গেছে। তো সব মিলিয়ে যদি বলতে চাই যে এখানে ক্ষয়ক্ষতি মোটামুটি বেশ ভালোই হয়েছে। এবং এখানে নরসিংদীতে মারা গেছে 3 জন এবং আহত হয়েছে কম বেশি প্রায় 70 জনের মতো এখন আমরা খবর পেয়েছি। তো এইখানে বেশ কিছু স্থানীয় লোকজন আর রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে আসলে কি হয়েছে বা কি দেখেছেন, কি অনুভূতি হয়েছে একটু বলবেন? এখানে তো আপনার আমার ঘড়িতে টাইম তখন 10:37 বাজে। এই মুহূর্তে দেখছি হঠাৎ করে একটা শব্দ হচ্ছে, শব্দের সাথে সাথেই এই রাস্তাটা আস্তে আস্তে ডেবে গেছে। তখন দৌড়ে এসে দেখলাম এই পরিস্থিতি। তারপর আমরা অনেকের কাছে বলা বলি করতেছি, জানাজানি করতেছি, সবাই আগে আসছে। আপনি তো দীর্ঘ সময় পার করেছেন, তো আপনার জীবনে এরকম ভূমিকম্প দেখেছেন? আমার বয়স 63 বছর চলে। আমার জীবন আমি এমন আকস্মিক ঘটনা আমি দেখি না। ধন্যবাদ। আমি একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। কি দেখেছেন, কি অনুভূতি হয়েছে? ওই 10:37 মিনিটের সময় যখন নাকি আমি দাঁড়াই রইলাম, তখন দিয়ে যে দক্ষিণ দিকতে এমন একটা ঘূর্ণিঝড়ের মতন এটা আসছে, আইসা যে একটা দমরে মধ্যে গিয়া হঠাৎ করে হয়ে গেল, ডেবে গেছে। এরকম না, এরকম হয়েছে আরো টুকিটাকি হয়েছে অল্প সময় এবং খুব কম। এইবার যা হয়েছে মানুষের ভয়ভীতি দেখাই লাইছে এত সুন্দর। ধন্যবাদ। ধন্যবাদ। মূলত এখানকার যে লোকজন রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটা বলছে যে আসলে স্মরণকালের যেই সবচেয়ে বড় ভূমিকম্প, সেই ভূমিকম্পটা কিন্তু তারা অনুভূতি করেছে এখানে। এবং তাদেরা যে বিষয়টি বলছে যে তাদের জীবনে, অর্থাৎ 63 বছরের জীবনে এত বড় ভূমিকম্প কিন্তু নরসিংদীতে হয়নি এবং এত ক্ষয়ক্ষতি বা প্রাণহানিও কিন্তু হয়নি। এর আগে পরে যেসব ভূমিকম্প হয়েছিল সেটা ছোটখাটো ভূমিকম্প ছিল, সেখানে কিন্তু হতাহতের কোনো খবর আমরা পাইনি। তো এই মুহূর্তে আমরা নরসিংদী, আজকে পর্যন্ত নরসিংদী জেলাতে নরসিংদী সদর এবং পলাশে কিন্তু 3 জন মারা গেছে। এর মধ্যে বাবা ছেলে রয়েছে একটি পরিবারের। সেই পরিবারের কিন্তু তার মেয়েও কিন্তু আহত হয়েছে, তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে প্রায় 70 জনের মতো আহত হয়েছে এই পর্যন্ত, শেষ খবর পাওয়া পর্যন্ত। শরীফ, এই ছিল আমার কাছে ভূমিকম্পের সর্বশেষ অবস্থা। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভূমিকম্পের খবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জিত সাহা নরসিংদী থেকে।